দেশকে স্বাধীন করার জন্যে যুদ্ধ করেছি। যুদ্ধ করতে গিয়ে মেরুদণ্ড হারিয়েছি। ভাঙা মেরুদণ্ড নিয়ে আজও বেঁচে আছি। আর তোমরা সেই দেশকে নিয়ে ছিনিমিনি খেলছ? রাজাকারদের পাখা গজিয়ে গেছে? হ্যাঁ? রাজাকাররা তোদের সুযোগ দিয়েছি। গর্ত থেকে বিষাক্ত সাপ যেমন বের করে আনতে হয়, বিষাক্ত সাপগুলোকে বের করে এনে তারপর বুঝবে। ওঝা মানে ওই যে সাপের কবিরাজ থাকে না ওঝা? সাপ ধরে আনে, গর্ত থেকে বের করে আনে। আমি হয়েছি সেই ওঝা। সবগুলো সাপকে, বিষধর সাপকে, আন্ডা বাচ্চা সহ সব বের করে এনে তারপর তোদের বোঝা হবে। কোনো পরিবারতন্ত্র চলবে না, শুধু চলবে গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ। বুঝেছ? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই ৩টা নীতির ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। তখন আমাদের সাথে ওয়াদা করেছিল নেতারা। মানে সম্পদের সুষম বন্টন ব্যবস্থা এবং দেশে আইনের শাসন চলবে। মানুষ মানুষের মতো সম্মান পাবে। প্রতিটি নাগরিক অধিকার হিসেবে তাদের মৌলিক ৫টি অধিকার, যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার পাবে। লিখে, বলে, আকারে, ইঙ্গিতে, ছবি এঁকে, বিভিন্নভাবে কবিতা, গানের মাধ্যমে নিজের ভাব প্রকাশ করবে। এখন বাংলাদেশে গান গাওয়া নিষিদ্ধ করেছে। জাতীয় পতাকা পাল্টাতে হবে বলে। দেশের নাম পাল্টিয়ে দিবে। জাতীয় সঙ্গীত পাল্টিয়ে দিবে। ৭১-এ পরাজিত ঘাতক রাজাকাররা আজ এদেশ দখল করে নিয়েছে। শাসনভার তাদের হাতে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরায়। সেইম, সেইম অন ইউ ডক্টর ইউনূস। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। আমার হাঁটু আপা আসিতেছে, আসিতেছে। শেখ হাসিনা আসবে। আর আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না।